রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে চাপ দিয়া বললেন, ইকরা, আপনি পড়ুন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে রাসূল বললেন, কি পড়ব? আল্লাহ তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু পড়া শোনাই দিলেন। তখন রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আশ-শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিসের কথাগুলো বলা এবং শোনার মতো আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ শুকর আদায় করে শুকরি জুরি শুরি বিলে আলহামদুলিল্লাহ। আমি যে আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে সূরাতুর রহমানের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। এই সূরাতুর রহমান, এই রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় আল্লাহ উল্লেখ করেছেন। তখনকার সময়ে মক্কার কাফের বেঈমানেরা রহমানকে তারা চিনত না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান নাজিল করে রহমানের পরিচয় আল্লাহ দিয়েছেন যে রহমান কাকে বলে ভালো করে চিনো। যেমনি ভাবে ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিল, মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি আবার? ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করল, ওয়াকালা ফিরআউনু ওয়ামা রব্বুল আলামিন। ফেরাউন বলল, মা রব্বুল আলামিন, রব্বুল আলামিন কি আবার? হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين
আলামিন। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, রব হলেন তিনি আসমান এবং জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সবগুলো সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন আমাদের রব। তাহলে কাফের মুশরিকরা তারা আল্লাহকে তারা চিনত, কিন্তু মানুষের সামনে তারা প্রকাশ করত না। কাফের মুশরিকরা তারা আল্লাহকে ঠিকই চিনত। এজন্য সূরাতুর রহমানে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, রহমান হইলেন তিনি, কোরআন শিখাইছেন যিনি। রহমান হইলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। রহমান হইলেন তিনি, মানুষদেরকে কথা বলার মতো শক্তি যিনি দিয়েছেন, তিনি হইলেন রহমান। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ সর্বপ্রথম জ্ঞান শিক্ষা দিয়েছেন। কারণ রহমান হইলেন তিনি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হলেন রহমান। কোরআন কাকে শিক্ষা দিয়েছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে যখন কোরআন নিয়ে আসতেন, ওহী যখন নিয়ে আসতেন, আর রাসূলও কোরআনকে আয়ত্ত করার জন্যে রাসূলের জবান মুবারক বারবার নড়াচড়া করতেন, যাতে করে কোরআনকে আয়ত্ত করা যায়। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি জিবরাইলের সাথে পড়বেন না, জিবরাইল আপনার উস্তাদ নয়, আপনার উস্তাদ হইলাম আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, আপনার জবান নড়াচড়া দিবেন না, কারণ আপনার সিনার মধ্যে কোরআনকে জমা করে দেওয়া, কোরআনকে আয়ত্ত করে দেওয়া, এটা আমি আল্লাহর কাজ। সুতরাং জিবরাইলের সাথে আপনি পড়বেন না। তাহলে প্রথম কাজই হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যেমন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই আল্লাহ আদমের খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ আগে করেন নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ আদমের বাসস্থান আগে নির্ধারণ করেন নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদমের বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ আগে করেন নাই। আল্লাহ আগে ওনাকে জ্ঞান শিক্ষা দিচ্ছেন, ইলম যাকে বলা হয়। আল্লাহ ইলম শিক্ষা দিচ্ছেন। ইলম শব্দের অর্থ হলো জানা। আল ইলমু দানিস্তন জান্না। ইলম শব্দের অর্থ হলো জানা। সব জানার নাম আবার ইলম নয়। সব জানার নাম যদি ইলম হইতো, তাহলে আমাদের দেশের বড় বড় শিক্ষিত যারা, তারা বড় আলিম হইয়া তারা নাইব নবী হইয়া যাইত। এজন্য সব জানার নাম ইলম নয়। আল্লাহ আদম আলাইহিস সালামকে ইলম শিক্ষা দিয়েছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল নামগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন। তাহলে ইলমের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম ইলম শিক্ষা দিয়েছেন। ইলম শিক্ষা যার এমন শিক্ষা, যে শিক্ষার দ্বারা আল্লাহর পরিচয় মানুষ জানতে পারবে, ওই জ্ঞানকে বলা হয় ইলম। যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, আল্লাহকে চেনা যায়, সেই জ্ঞানের নাম হইল ইলম। আর যেই জ্ঞান দ্বারা আল্লাহকে চেনা যায় না, আল্লাহর পরিচয় বোঝা যায় না, সেই জ্ঞানের নাম ইলম নয়। এই জন্য কি ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, রে আলী, তোমাদের কোরআনে আছে লা তুদরিকুহুল আবসার, এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আবার তোমরা মুসলমানেরা বলো, যে জিনিস তোমরা দেখো না ওই জিনিস তোমরা বিশ্বাস করো না। আল্লাহ তো দেখা যায় না, তাহলে তোমরা আল্লাহকে কেমনে বিশ্বাস করো? আমার বুঝে আসে না।
এমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি রে, আমরা যে জিনিস দেখি না ওই জিনিস আমরা বিশ্বাস করি না ঠিকই, তোমার তো আমাদের ভিতরে ঈমান রয়েছে, আমাদের ভিতরে কোরআনের জ্ঞান রয়েছে, তুমিও যদি ঈমান গ্রহণ করো আর কোরআনের জ্ঞান যদি তোমার ভিতরে গ্রহণ করাইতে পারো, আল্লাহর কসমকে বলি পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের দিকে তাকাইলে তুমি আমার মহান আল্লাহর ছবি দেখতে পাইবি। তাহলে ইহুদি খ্রিস্টান যারা, তাদের ভিতরে ইলম নাই, যার কারণে তারা আল্লাহকে দেখতে পায় না। তাহলে ইলম হলে এমন জ্ঞান, যেই জ্ঞানের দ্বারা আল্লাহকে চেনা যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, সেটার নাম হলো ইলম। রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুকের মধ্যে চাপ দিয়া বললেন, ইকরা, আপনি পড়ুন। একবার, দুইবার, তিনবার চাপ দেওয়ার পরে রাসূল বললেন, কি পড়ব? আল্লাহ তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু পড়া শোনাই দিলেন। তখন রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূল যখন এতটুকু পড়লেন, তাহলে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওনার নামে আপনি পড়ুন। তাহলে সর্বপ্রথম কথা হইল, পয়গাম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শিক্ষা দিয়েছেন। এজন্য দুনিয়ার জাগতিক শিক্ষার মূল্য আল্লাহর দরবারে এক পয়সারও আল্লাহর দরবারে নাই। ইলমের যত সম্মান, যত মর্যাদা আল্লাহর কাছে আছে। পৃথিবীর যত জ্ঞান রয়েছে, স্কুল কলেজ যত শিক্ষা রয়েছে, কোনো শিক্ষার আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি কোরআনের শিক্ষা যদি মানুষের ভিতরে না থাকে, যত বড়ই শিক্ষিত হোক, ওই শিক্ষার আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। এজন্য ইলমের সম্মান, ইলমের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে ইলম রয়েছে, যাদের ভিতরে ঈমান রয়েছে, তারা হলো জ্ঞানী। আর যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে ইলমের মতো কোনো জ্ঞান নাই, তারা হলো আল্লাহর দরবারে মূর্খ। আল্লাহ নিজেই বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ বলেন যে যারা নাকি জানে এবং যারা জানে না, তারা কোনোদিন সমান হতে পারে না। ইলমের সম্মান আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, যারা নাকি ঈমান এনেছে এবং ইলমের মতো জ্ঞান যারা অর্জন করেছে, তাদের সম্মান আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। আজ দুনিয়ার জাগতিক শিক্ষার কোনো সম্মান নাই। দুনিয়াতেই তাদের কিছু আংশিক কিছু সম্মান, দুনিয়াতেই তারা শিক্ষিত, কিন্তু আল্লাহর কাছে তারা শিক্ষিত নয়। আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা নাই। এজন্যে আমাদের উচিত হইল মূল ফাউন্ডেশন আগে ঠিক করা। যতটুকু ইলম অর্জন করা আমাদের উপর ফরজ, ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই জন্য আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা নাকি ইলমে দ্বীন হাসিল করার জন্য আল্লাহর রাস্তায় যারা বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ তৈরি জান্নাত, আল্লাহ জান্নাতের রাস্তা আল্লাহ তাদের জন্য সহজ করে দেন। আল্লাহর নবী বলেন, ইলম শিখার জন্য যারা বের হয় রাস্তায়,
আল্লাহর রাস্তায় যারা ইলম শিক্ষার জন্য বের হয়, মাদ্রাসা শিক্ষার জন্য যারা নাকি বের হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ, ওনাকে প্রতিদিন যখন ওনার উস্তাদ বলতেন তুমি প্রতিদিন সামনের বেঞ্চে এসে বসবা, ইমাম গাজ্জালী উনি প্রতিদিন ওনার উস্তাদের সাথে ওয়াদা করে যায়, কিন্তু কোনোদিন ওনার উস্তাদের ওয়াদা তিনি রক্ষা করতে পারেন নাই। এইভাবে প্রতিদিন যখন ওয়াদার খেলাফ হয়, একদিন ওনার উস্তাদ ডাক দিয়ে বলেন তুমি আমার সাথে প্রতিদিন ওয়াদা করো কিন্তু কোনোদিন ওয়াদা রক্ষা করতে পারো না, এর কারণ কি? এমনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আমি যখন প্রতিদিন মাদ্রাসা যাওয়ার জন্য যখন আমি বাড়ি থেকে বের হই, বের হওয়ার পরে আমি তাকে দেখি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আমার পায়ের নিচে নূরের পাখা তারা বিছিয়ে দেয়। আমি যখন সামনের দিকে পা বাড়াই, ফেরেশতারাও নূরের তৈরি পাখা সামনের দিকে বাড়ায়। আমি যখন তাদের ফেরেশতাদের নূরের পাখার ঝলমলে যখন আমার চোখের সামনে যখন বাজে, আমি সামনের দিকে অগ্রসর হব কিনা, আবার অগ্রসর হইলে পরে ফেরেশতাদের সাথে আবার কোনো বেয়াদবি হয় কিনা, এই জন্য আমি সামনের দিকে পা বাড়াতে আমার ভয় লাগে, মাদ্রাসায় আসতে এই জন্য আমার দেরি হয়ে যায়। আল্লাহর নবী বলেন মাদ্রাসা শিক্ষার জন্য যারা বের হয়, ইলম শিক্ষার জন্য যারা রাস্তায় বের হয়, রাস্তার ধুলাবালু লেগে যদি তাদের পা মোবারক যদি পড়ে যায়, তাদের পার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দেয়। তাহলে ইলম দ্বীন শিক্ষার জন্য যারা বের হয়, রাস্তার ধুলাবালু যদি পায়ের মধ্যে লাগে, সার্থক এই পায়ের জন্য আল্লাহ তৈরি জাহান্নামের আগুন হারাম। তাহলে ইলমের মর্যাদা এবং ইলমের ফজিলত আছে না নাই? অবশ্যই ইলমের মর্যাদা এবং ফজিলত আল্লাহর দরবারে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ রাসূলকে 4টা জিনিস দিয়ে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ নিজেই বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ বলেন যে রাসূলকে আমি 4টা জিনিস দিয়ে পাঠাইলাম, এর মধ্যে একটা হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক। প্রথম নাম্বার হলো যে কোরআন তেলাওয়াত। তখন নবীজি আপনাকে যেই যুগে পাঠাইলাম সেই যুগের মানুষের অবস্থা হইল এমন, আপনি যদি দারোগা সাজেন, মানুষকে যদি লাঠি দিয়ে যদি চান মানুষকে সোজা করতে, তাহলে মানুষ কোনোদিন সোজা হবে না। আর দেখবেন মারপিট করে কোনো মানুষকে সোজা করা যায় না। আপনি যত মারবেন সেই ইস্তানা হই আর ফিসলা হইব। এজন্য দেখবেন আগে আমরা দেখতাম বা এখনো দেখা যায় কয়েলের মধ্যে আগুন ধরাইলে পরে মশা কিন্তু আগে মানত, কয়েলের ধোঁয়া যখন লাগতো মশা কিন্তু আর কয়েলের আশেপাশে ভিড়ত না। কিন্তু এখন বাস্তবতা এমন হয়েছে এই মশা কয়েলের ধোঁয়া খাইতে খাইতে সে আর ইসলাম সে ফিসলা হইয়া গেছে। হে বলে এখন দেখবেন যে কয়েলের ধোঁয়ার উপরে ফাঁকলা রায় বলে যে ধোঁয়া খাইতে খাইতে আমি ফিসলে গেছি, অভ্যাস হয়ে গেছি আমার। এজন্য নবী যে আপনাকে যে যুগে আপনাকে পাঠাইলাম ওই যুগের মানুষ আপনি যদি তাদেরকে মারেন তাহলে তারা ইসলাম হবে না। এজন্য আপনার কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের দিল চেঞ্জ হবে। এজন্য কাফের মুশরিকরা যখন মক্কার খানায় কাবার পাশে গিয়ে দেখে রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, কাবা শরীফের পাশে দেওয়ালের পাশে হেলান দিয়ে যখন রাসূল কোরআন তেলাওয়াত করতেছেন, এমনি কাফের মুশরিকরা ডাক দিয়া বলে ও মুহাম্মদ, শুনেছিলাম তুমি পাগল, তুমি জাদুঘর, কিন্তু এখন বাস্তবতা যা দেখলাম তুমি যা তেলাওয়াত করো এই তেলাওয়াত তো আমাদের কলিজার মধ্যে গিয়ে লাগে। সুতরাং নিশ্চয়ই তুমি কোনোদিন পাগল হতে পারো না, নিঃসন্দেহে তুমি কোনোদিন জাদুঘর হতে পারো না। আমরা আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াতের আকর্ষণ, রাসূল বললেন যে আপনি কোরআন তেলাওয়াত করুন। 2 নাম্বার হলো রাসূলকে আল্লাহ পাঠাইছেন ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা দান। এই কোরআন এই কিতাবের শিক্ষা একমাত্র মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, কোনো স্কুল কলেজের মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয় না। যদিও দেওয়া হয় আংশিক কিছু দেওয়া হয়। 3 নাম্বার হইল ওয়াল হিকমা। হিকমা শব্দের অর্থ হইল মানে হইল যে কোরআনের এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বর্ণনা করা,
কোরআনের এমন সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলাগুলো বর্ণনা করা যার দ্বারা মানুষ তার জীবনের মধ্যে পরিবর্তন ঘটে। এজন্যে হিকমা শব্দের 5টি ব্যাখ্যা উল্লেখ করছেন। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো যে মানুষ তাদেরকে এমন বুঝ দান করা, কোরআনের এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলা দান করা, যে সূক্ষ্ম বিষয়গুলা দ্বারা তাদের মধ্যে কোরআনের মাসলাগুলো এবং আল্লাহর ভয় যাতে তাদের ভিতরে ঢুকে যায়, এই শিক্ষা দেওয়া। দেখবেন পৃথিবীতে যত শিক্ষা আছে, অনেক লোক এমন শিক্ষিত হওয়ার পরেও সে ঘুষ খায়, এমন লোক আছে না নাই? তার শিক্ষাগত জ্ঞান থাকার পরেও সে সুদ খায়। তাহলে এতে বোঝা গেল এই শিক্ষা, যে শিক্ষা তাকে সুদ থেকে তাকে ফিরাইতে পারলো না, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। শিক্ষিত হওয়ার পরেও সে অন্যের টাকা আত্মসাৎ করে শেখায়, তাহলে বোঝা গেল যে শিক্ষায় তাকে অন্যের টাকা আত্মসাৎ করে খাওয়া থেকে তাকে বিরত রাখতে পারলো না, ওই শিক্ষা কোনোদিন সুশিক্ষা হতে পারে না। আর কোরআনের শিক্ষা হলো এমন, গুনার পথ দেখার পরেও, গুনার রাস্তা, গুনার সামনে দেখার পরেও সে গুনাহ করে না, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। গুনার প্রশ্রয় পাইয়াও সে গুনাহ করে না, ডাকাতির প্রশ্রয় পাইয়াও সে ডাকাতি করে না। এজন্য খলিফাতুল মুসলিমিন হযরত উমর, উনি একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন, মাঠ দিয়ে হাঁটতেছেন, তাকায় দেখেন একটা রাখাল সে কিছু বকরি চড়াইতেছে। তো খলিফাতুল মুসলিমিন হযরত উমর ডাক দিয়ে বলেন, তোমার বকরি সমূহের মধ্য থেকে আমাকে একটি বকরি দিয়ে দাও। ওই রাখাল ডাক দিয়ে বলে যে বকরির মালিক আমি নই, আমি হলাম রাখাল। খলিফাতুল মুসলিমিন বললেন, আমি তোমাকে বকরির দাম দিয়ে দিব, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও। রাখাল ডাক দিয়ে বলে, আমি যদি আপনাকে একটা বকরি যদি দিয়া দেই, তাহলে আমি আমার মালিককে গিয়ে কি জবাব দেব? খলিফাতুল মুসলিমিন তাকে পরীক্ষা করার জন্য বলতেছেন, তুমি মালিককে গিয়ে বলবা যে একটা বকরি বাগে খাই নিছে, এরকম প্রতিদিনই ঘটনা হয়, মালিকে মানবে? এমনি রাখাল ডাক দিয়ে বলে, আপনি তো লম্বা কম হইছেন না, আপনার খাসালত বুঝি এখনো পরিবর্তন হয়েছে না, আপনার কাছে কি কোরআনের আলো যায় নাই? হযরত উমর উনি বুঝেও বলেন যে কোরআনের আলো কি? কোরআনের আলো হইল যে এই আকাশের নিচে জমিনের উপরে আমার মালিককে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব না। হযরত উমর ডাক দিয়ে বলেন, তুই আমারে চিনস? বলে, না, আপনি কে? তখন হযরত উমর ডাক দিয়ে বলেন, আমি হইলাম খলিফাতুল মুসলিমিন উমর। এমনি সহ ইন্না লিল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর যে ওই উমর আপনি? বলে, হ। সে ভাবছে আর যে জঘন্য কথা কইছি, এখন তো উমর, উনি যে গরম, উনি তো এখনই আমার শেষ করে ফেলবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলেন, রে রাখাল, আমার পরিচয় আমি গোপন রাখতাম, আমার পরিচয় তোর সামনে আমি প্রকাশ করতাম না। আমি কেন আমার পরিচয়টা তোর সামনে দিয়ে দিলাম? এর কারণ হলো, আমাদের দেশের রাখালদের ভিতরে যখন আল্লাহর কোরআনের ভয় ঢুকে গেছে, আল্লাহর কোরআনের শিক্ষা যখন আমাদের রাখালদের ভিতরে ঢুকে গেছে, আল্লাহর কসমকে বলি রে, এই পৃথিবীতে আর আর্মি আর বিটিআর লাগবে না, কোনো প্রশাসন লাগবে না, আমাদের দেশের রাখালরাও আর কোনোদিন চুরি করবে না। তাহলে কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে না থাকবে, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে যত বড় শিক্ষিতই হোক সে আল্লাহকে ভয় পাবে না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। শিক্ষিত হওয়ার পরও সে মানুষের টাকা মেরে খাইব, শিক্ষিত হওয়ার পরও সে অন্যের জায়গা দখল করব, শিক্ষিত হওয়ার পরও সে সুদ খাইব, শিক্ষিত হওয়ার পরও সে ঘুষ খাইব। তাহলে বোঝা গেল কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে এই শিক্ষার আল্লাহর দরবারে কোনো দাম নাই, এবং এই শিক্ষার দ্বারা আল্লাহর ভয়ও তার ভিতরে ফয়দা হবে না। 4 নম্বর হলো যে এই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন যে ওয়াইজাক্কিহিম, মানুষের চরিত্র সংশোধন করা। এই চরিত্র সংশোধনের জন্য আল্লাহ রসুলকে পাঠাইছেন। তাই বলতেছিলাম কোরআন শিক্ষার কথা। রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। এজন্য এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, যাদের ভিতরে মনে করেন চলার মতো ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ,
এর অর্থ এইটা নয় যে আপনি দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায় পড়তে হবে। এর অর্থ এইটা নয় যে আপনি কোরআনের হাফিজ হতে হবে। এর অর্থ হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, সাময়িক যে বিধিবিধান, যে মাসআলা মাসাইল, দুনিয়া চলার ক্ষেত্রে যে মাসআলা মাসাইল প্রয়োজন, নামাজ পড়তে যেগুলোর প্রয়োজন, এইগুলা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। দেখবেন এই ছোট ছোট মাসআলাগুলা কোনো স্কুল কলেজের মধ্যে কিন্তু শিক্ষা দেওয়া হয় না, যার কারণে স্কুলে মাস্টার এম এ পাস করার পরেও তাকে যদি ওজুর ফরজ জিজ্ঞানো হয়, সে ওজুর ফরজ বলতে পারে না, বলে যে 14টা বলে ওজুর ফরজ। ওজুর ফরজ কি 14টা? 14টা ওজুর ফরজ তো 14টা না। আর এত বড় শিক্ষিত হওয়ার পরেও সে ওজুর ফরজ বলতে পারে না। শিক্ষিত হওয়ার পরেও 2 রাকাত নামাজ আমি কিভাবে সহি শুদ্ধ করে ফরমু, এতটুকু জ্ঞান যাদের ভিতরে নাই, তাহলে এই শিক্ষার নাম শিক্ষা নয়। আল্লাহর দরবারে এই শিক্ষা হইল যে মূর্খতা, মূর্খ সমান। তোমার ভিতরে কোরআন হাদিসের যতটুকু ইলম, মাসআলা মাসাইল জানার প্রয়োজন, শিকার প্রয়োজন, জীবন চলার ক্ষেত্রে যতটুকু জানার প্রয়োজন, অতটুকু জ্ঞান তোমার ভিতরে নাই, তাহলে তুমি কেমন শিক্ষিত আর কেমন মুসলমান? এজন্য এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, যাদের ছেলে সন্তান ছোট ছোট আছে, অন্তত তাদেরকে তাদের ফাউন্ডেশন ঠিক রাখার জন্য তাদেরকে ছোটবেলায় মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি করে দিবেন। অন্তত 3য় শ্রেণী পর্যন্ত যদি মাদ্রাসা সে পড়ে, তাহলে তার মূল ফাউন্ডেশন তার ঠিক হইব। সে দেখবেন নামাজ কিভাবে পড়তে হয়, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজে ওযুর ফরজ, গোসলে ফরজ, মাসআলা মাসাইল কিভাবে সে পড়তে হয়, কিভাবে সে কি করতে হয়, এই ফাউন্ডেশন তার ঠিক হয়ে যাবে। এই জন্যে ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করাইবেন, তার মূল ফাউন্ডেশনটা ঠিক রাখার জন্য, আল্লাহ রাসূল সে কিছু চিনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।